আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন উইংস। চলেন দেখে নিই কীভাবে তৈরি করতেছি। প্রথমে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। মাংসটা বুঝে কিন্তু জিরে গুঁড়িটা ব্যবহার করবেন। এখানে আমি 3 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। তারপর এখানে আদার পেস্ট, এরপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি দুধের গুঁড়ি। আসলে দই ছিল না, টক দই, তাই এখানে দুধের গুঁড়িটা ব্যবহার করেছি। সাথে ছিল বারবিকিউ মশলা, এরপরে দিয়েছি লেবুর রস, এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছুই কিন্তু ভালো করে একদম হাতের সাহায্যে মাংসগুলোর গায়ে মিশিয়ে নিব। তারপরে কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আসসালামু আলাইকুম, 3 সিস্টার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো রেস্টে রেখে দেওয়ার পরে এই যে দেখেন মুরগির মাংসগুলোর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আধা ঘন্টা পরে এখন কিন্তু বের করে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু ডুবো তেলে এই মাংসগুলো ভেজে নিব। আর এক পাশে কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। এই যে দেখেন এবার কিন্তু এক এক করে মুরগির মাংসগুলো কিন্তু তেলের মাঝে দিয়ে দিচ্ছি। মোট কথা এখানে আপনারা সলিড মাংস নিলেও নিতে পারবেন, আবার এভাবে মুরগির যে উইংসগুলো কিংবা পাখনাগুলো সেগুলো নিতে পারবেন। তবে আমরা এখানে কিন্তু দুইটাই নিয়েছি, রানের যে অংশগুলো সেগুলো, সাথে মুরগির পাখনার অংশগুলো নিয়েছি। আর এখন কিন্তু ভেজে নিচ্ছি। চাইলে কিন্তু এভাবে একদম মচমচা করে ভেজেও খাওয়া যায়, তবে আমরা এবার একটু রেস্টুরেন্ট স্টাইলে একদম সস দিয়ে জুসি করে রান্না করব, তাই এই তো ভেজে তুলে নিচ্ছি এক এক করে। সবগুলো এভাবে ভেজে নিব। এর মাঝে বলিনি, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের চুলে একটা সস তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটা টমেটোর পেস্ট, তারপরে টমেটো সস, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এই তো বারবিকিউ মশলাটা দিয়ে দিই। যেহেতু আমাদের বাচ্চারাও খাবে তাই একটু ঝালটা কমে দিয়েছি। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এই তো এখানে কিন্তু উইংস সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। এবার এই সসের মধ্যে কিন্তু ভেজে নিব। দুঃখিত, এর মাঝে কিন্তু আমাদের কারেন্টটা চলে যায়, তাই সুন্দর করে দেখা যাচ্ছে না। আর এই তো এবার উপর থেকে কিছু তিল ছিটে দিচ্ছি। আর এই তিলগুলো দেওয়াতে দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, আর না হলেও কোনো সমস্যা নেই। আর এই যে দেখেন কারেন্ট চলে যাওয়ার কারণে কালারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে কালারটা। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই যে দেখেন আমাদের বাচ্চারাও কিন্তু খেতে বসে গিয়েছে, সবাই কিন্তু বেশ পছন্দ করেছে। ফাতিহা, তুমি খাও খাও, আপুদের মতন দেখাও। এই যে ফাতিহা, এই যে ইয়ে তো তার উৎসব হিয়েনে ইয়ে জমা দিতে সার্টিফিকেট ইয়ান বুঝছে অনেক সুস্বাদু হয়েছে। কেমন হয়েছে বলো? মজা মজা কেমন? হ্যাঁ মজা হয়েছে।